আবার শুনছি নাকি নিম্নচাপ উঠেছে, আবার বাংলায় বর্ষা আসবে, মানে বৃষ্টি আসবে। তো এই বর্ষার দিনে তো একটু সবারই মুখরোচক খেতে ইচ্ছা করে। আর এই সব তেলে ভাজা জিনিস কি শুধু বড়দেরই, বাচ্চাদেরও তো যথেষ্ট ভালো লাগে। যাই হোক, বাড়িতে বানিয়ে দিচ্ছি হেলদি হবে বলে। সবার আগে তো আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, তারপর ফ্রিজে পনির, চিজ, আদা কুচি, ধনে পাতা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, লেবুর রস আর একটু টেস্টের জন্য চিনিও দিয়েছিলাম। তারপর একটা ব্যাটার করে ফেলেছি, সেটা বেসন, ময়দা আর কর্নফ্লাওয়ার 1:1:1 হিসাবে করেছি। আর মেয়েও সাথে সাথে আমার সাহায্য করতে চলে এসেছে। তো তারপর ভালো করে চটকে মেখে নিয়ে বেশ ঠান্ডা হতে, তারপর এই পাউরুটিগুলোকে একটু সরু সরু করেছিলাম, ওকে টিফিনে দিতেও সুবিধা হবে আর ভাজতেও ডুবো তেলে বেশ ভালোই হবে। সেই কারণে মেয়ে এই পুরগুলো ভরছে আর আমি তারপর এই ব্যাটারেতে ডুবিয়ে তারপর ব্রেড ক্র্যামেতে ভালো করে নাড়াচাড়া করে ছাকা তেলে ভাজা। তো মেয়েকে তো 2-3টে বানিয়ে দিয়েছিলাম, কেন কি ওকে আজকে একটু হেলদি টিফিনই দিয়েছি। তার ওপর ও তো আর একটা কোচিং করে ডিরেক্ট তারপর বাড়ি আসবে, সেই আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। ওর মতন করে বাকিগুলো আমি রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বর আসতে এই যে গরম গরম ভাজা হয়েছে, আমরাও খেয়েছি। ইভিনিংয়ের স্ন্যাক্সটা তো বেশ ভালোই হলো। তবে হ্যাঁ, এগুলো কিন্তু স্টোর করেও তোমরা 1 সপ্তাহ রাখতেই পারো ফ্রিজে।